গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, ভালো থাকবেন। তো আজকের ব্লগটা আমি আমার শাশুড়ি মাকে ডেডিকেট করেই করছি। গয়া যাওয়ার প্রস্তুতি চলছে আমাদের। তো গয়াতে আমরা কি করে যাই, কি করে আমরা সব কিছু কাজ সম্পন্ন করি, সেটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আমার শাশুড়ি মা মারা গেছেন 2020-এ, তো ওনার গয়া পিণ্ডদান করাটা হয়নি। তাই আমরা আজকে সকাল উঠেই গয়ার জন্য রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমার দাদা আমাদেরকে স্টেশনে ছাড়তে আসলেন। তো আমার হাজব্যান্ড যাচ্ছে, উনি কোন প্ল্যাটফর্মে ট্রেনটা রেখেছে, তো প্ল্যাটফর্ম নাম্বার পাওয়ার পর আমরা ট্রেনেতে চড়ে ফেললাম। তো এখন বসে আছি কখন ট্রেনটা ছাড়বে। সবচেয়ে বড় কথা, ট্রেনটা ভীষণ ক্লিন, ভালো লেগেছে। ওয়াশরুম থেকে শুরু করে ভীষণ ক্লিন, 3 টায়ার এসি, ভীষণ ভালোই লেগেছে আমাদের সবার। তো আমি, আমার হাজব্যান্ড, আমার মামা, আমরা অপেক্ষা করছি কখন ট্রেনটা ছাড়বে। তো ঠাকুর প্রণাম করে বসে গেলাম ট্রেনে। তো এখন ট্রেনটা ছাড়লো, তো আমরা বাইরের ভিউ দেখতে দেখতে গেলাম। ভীষণ ভালো, সুন্দর একটা ভিউ। আমাদের সকাল 6:30 ট্রেন ছিল, তো পরদিন আমরা সকাল সেম 6:30 নাগাদ আমরা পৌঁছে গেছি। 10 মিনিটস লেট ছিল, ঠিক আছে, ম্যানেজেবল। তো আমরা গয়াতে যাই, কি করি কি না করি, কোন জায়গায় উঠি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সেখানে যেতে যেতে মিডিল রাস্তাতে অনেক বৃষ্টি পড়েছে, ভালোই লেগেছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভীষণ সুন্দর ভিউ ছিল। তো কথাটা হলো বন্ধুরা, গয়াতে আমরা কি করে যাই, কোথায় থাকি। সবাই বেসিক্যালি ভারত সেবা আশ্রমেই থাকেন। এখানকার স্বামীজি ওরা সবাই সুন্দর করে ব্রাহ্মণ ঠিক করে দিন, সেখানে সেই ব্রাহ্মণ নিয়ে যান। তো ওনারাই সব কিছু মানে অ্যারেঞ্জ করে দিন আর কি। তো আমরা মর্নিংয়ে 6:30 আমরা ভারত সেবা আশ্রমে পৌঁছে গেলাম। তো এই যে স্বামীজি বসে আছেন, গুরু মহারাজ, উনি তো অনেক আগেই দেহত্যাগ করেছেন। তো এই ভারত সেবা আশ্রমে কিছু নিয়ম কানুন আছে। তো সেখানকার নিয়ম কানুন হলো, সেখানকার জায়গাতে গিয়ে আপনার স্টেশন থেকে নেমে অনেক গাড়ি পাবেন। ভারত সেবা আশ্রম বললে, সংঘ বলবেন, ভারত সেবা আশ্রম সংঘ বললেই এখানে নিয়ে আসবেন। তো এখানে আসার পর এই যে কাউন্টারটা আছে, সেই কাউন্টারে, মানে অফিস এটা, সেইখানে গিয়ে আপনাদের আইডি প্রুফ জমা করতে হবে। আপনারা কতজন গেছেন সেটা আইডি প্রুফ জমা করতে হবে। জমা করার পর এখানেই ওনারাই সব কিছু, একটা টাকা জমা করে এখানেই সব কিছু অ্যারেঞ্জ করে দিন ওরা। তো আমরা স্নান টান করে বেরিয়ে পড়লাম পুজোর জন্য। আমরা ওয়েটিংয়ে আছি, অনেক লম্বা লাইন থাকে, সবাই এখানে আসে। এখানে এসে সবাই এরকম করে, যে আমার হাজব্যান্ড বসা। তো আমরা গয়ার জন্য বেরিয়ে পড়লাম এখানে ব্রাহ্মণকে নিয়ে। তো গয়াতে পৌঁছে সেটা হলো ফল্গু নদীতে আমরা যাচ্ছি। ফল্গু নদীর জল ছাড়া গয়া কাজ সম্পূর্ণ হয় না। তো সেই জলটা নিতেই আমার হাজব্যান্ড যাচ্ছে। তো এখানে ব্রাহ্মণ সব কিছু বাজার করলেন। একটা টাকা আমাদের 400 রুপিস ওনাকে দেওয়া হয়েছিল। তো ওনাকে দেওয়ার পর উনি ওই টাকাটা দিয়েই সব কিছু পুজোর বাজার টাজার করলেন, নিয়ম মতো সব জিনিস অ্যারেঞ্জ করলেন। আমাদের কিছুই করতে হয়নি, সব উনিই করেছেন। আর একটা কথা বন্ধুরা, এই যে ফল্গু নদীটা আপনাদেরকে আমি দেখাবো, সেই ফল্গু নদীটা একটা সময় সীতার অভিশাপে পুরো শুকিয়ে গেছিলো। তো অবাক করা একটা কাণ্ড, সেখানে গিয়ে দেখলাম ফল্গু নদীটা আবার ভরে গেছে। তো আমার শাশুড়ি মা গল্প বলেছিলেন, সীতার অভিশাপে কি জানি ফল্গু নদী শুকিয়ে গেছিলো, হয়তো বৃষ্টির জন্য আবার হয়েছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে সেই ফল্গু নদী, সীতার অভিশাপে ফল্গু নদী শুকিয়ে গেছিল। তো এই সেই জল ছাড়া, ফল্গু নদীর জল ছাড়া আপনাদের গয়া পিণ্ডদান সম্পূর্ণ হবে না। গয়া কাজে এই ফল্গু নদীর জলটাই প্রয়োজন। এই যে আমার ছোট্ট মোনা, উনিও তো জল দেখলে পাগল হয়ে যান। তো জলে গিয়ে উনি জিজ্ঞেস করছিলেন, পাপা তুমি স্নান করবে নাকি, তুমি স্নান করবে নাকি, পারলে উনিও স্নান করবেন। তো আমি মানা করেছিলাম। সেখানকার এখানে অনেক চুল টুল কাটা ছিল, বলেছি সেটা পাড়াতে নেই, এটা অনেক যার যার বাবা মার জন্য চুল ফেলেছে।
তো সেই আমার হাজব্যান্ড যাচ্ছে, গিয়ে ওইখানে জলটা নিচ্ছে। জল নিয়ে এসে আমরা উপরে যাব, তখন পুজো স্টার্ট হবে। দেখেন কত জল হয়ে গেছে। 2017, নো 17 নয়, 2019-এ আমি একবার এই গয়া কাজে এসেছিলাম। আমার শ্বশুরের গয়া কাজ ছিল। তো তখন এসে দেখেছিলাম ফল্গু নদীটা পুরো শুকনো। তো মানুষ কুড়ে কুড়ে জল উঠিয়ে, একদম নিচের থেকে জল উঠিয়ে রাখতো, একটা ড্রামে করে জমিয়ে রাখতো, সেই জল দিয়েই গয়া কাজটা হতো। তো এইবার এসে তো দেখলাম পুরো ফল্গু নদী ভরে গেছে। বুঝেছি বৃষ্টির জন্যই হবে। তো এখানে একটু জল ওরা মিশিয়ে দেয়, তো কিছু একটা টাকা দেয়। যার যার ইচ্ছা আপনারা দিয়ে দিবেন, 20 টাকা মতন দিয়ে দিলেই হয়, 10 টাকা 20 টাকার মতন দিয়ে দিলেই হয়। তো সেই আমরা যাচ্ছি এখন। তো এই গয়ার বসে গেলাম পুজো করতে। তো আমার হাজব্যান্ড বসেছে, তো আমাদের সাথে আরেকটা ফ্যামিলিও গেছিলো। ওনাদেরও বাবা মার কাজ, দুজনেরই কাজ করা হচ্ছিল। এই যে ব্রাহ্মণ, উনি ভারত সেবা আশ্রমে ঠিক করা ব্রাহ্মণ, উনি ভারত সেবা আশ্রমেই থাকেন। উনি সব পূজা সম্পূর্ণ করেছেন, সব কিছু অ্যারেঞ্জ উনিই করেছেন। খুব সুন্দর পুজোটা হয়েছে। সবাই জানে কেউ মারা গেলে পরে গয়া পিণ্ডদান ছাড়া আত্মার সদ্গতি হয় না। তো আমি চাইছি, আপনি করজোড়ে প্রণাম করে বলছি, আমার শাশুড়ি মার আত্মার যেন শান্তি পাক। উনি ভালো, যেখানেই থাকেন উনি ভালো থাকেন। উনি অনেক ভালো মানুষ ছিলেন। তো ওনার শ্রাদ্ধ কামটা যাতে খুব সুন্দর করে সম্পূর্ণ হয়। ব্রাহ্মণ খুব সুন্দর করে সম্পূর্ণ করেছেন, আমাদের সবার ভালো লেগেছে। তো এই চলছে পুজো, সব নিয়ম কানুন হিসাবেই করেছে। অনেকেই সেদিন এসেছিল, অনেক ভিড় ছিল সেদিন, জায়গাই পাওয়া যাচ্ছিল না। সেখানে গরিব ধনী বলে কোনো কথা নেই, সবাই একই হয় এখানে। তো এখানে সবচেয়ে প্রথম কথা হলো, আপনারা আসলে পরে আপনাদের পিতৃপুরুষের নাম সব কিছু নিয়ে আসবেন, কোথাকার আপনি, কেন কি এখানে আসলে পরে জিজ্ঞেস করে আপনাদের কার জন্য এসছেন, ওনার বংশের নাম জিজ্ঞেস করে। ওনাদের একটা ফাইল থাকে, ওই ফাইলেই সব কিছু নাম লেখা থাকে। তো সেই কাজ সম্পূর্ণ হলো অশ্ববটের নিচে গিয়ে। থ্যাংক ইউ। মানে যে ব্রাহ্মণ নিয়ে এসছেন, সেই ব্রাহ্মণের কাজ সম্পূর্ণ হওয়ার পর সেই ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়ার পর অশ্ববট গাছের নিচে আরেকজন ব্রাহ্মণ বসে থাকেন, ওনাকে প্রণাম করে আপনার দক্ষিণা দেবেন। তখনই আপনাদের কাজ সম্পূর্ণ হবে। আর গোটা গয়া কাজ আপনাদের 2-3,000-এর মধ্যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো সেটাই ইনফরমেশন আপনাদেরকে গয়াতে যে ভারত সেবা আশ্রম, ওনার সব ইনফরমেশন দিয়ে দেয়। তো এক্সট্রা কোনো টাকা কাউকে দিবেন না। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।